বাইতুল মাকদাসের দায়িত্ব এবং মুসলিমদের দায়িত্ব, ইমাম মুসলিমদের নেতার যে দায়িত্ব, এই দায়িত্বটা ইসহাকের বংশধর থেকে নিয়ে আল্লাহ তাআলা চাইতেছেন ইসমাঈল আলাইহিস সালামের বংশধর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে তুলে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই যে বারবার তারা অবাধ্য হইল, তাদের কারণে এই বাইতুল মাকদাস ধ্বংস হলো। আল্লাহ তাআলা চাইতেছে বাইতুল মাকদাসের দায়িত্ব এবং মুসলিমদের দায়িত্ব, ইমাম মুসলিমদের নেতার যে দায়িত্ব, এই দায়িত্বটা ইসহাকের বংশধর থেকে নিয়ে আল্লাহ তাআলা চাইতেছেন ইসমাঈল আলাইহিস সালামের বংশধর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে তুলে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আপনারা তো জানেন ইসমাঈল আলাইহিস সালামের বংশী একজন নবী শুধু, তিনি হচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, আর কোন নবী এর আগে জন্মগ্রহণ করেন নাই। ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের মধ্যে সর্বপ্রথম এবং সর্বশেষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বাইতুল মাকদাসের দায়িত্ব দেওয়ার জন্য এবং মুসলিম জাহানের নেতা বানানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে সর্বপ্রথম আল্লাহ তাআলা বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত সফরটা করিয়েছেন।